আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। বগুড়ার সান্তাহারে নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার পর প্রায় 11.5 ঘন্টা পর হলেও এখনও স্বাভাবিক হয়নি রেল চলাচল। বুধবার দুপুরের দুর্ঘটনায় আহত হয় অর্ধ শতাধিক যাত্রী। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ক্ষয়ক্ষতি কমানো ও যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনটির বগুড়ার সান্তাহার স্টেশনে বিরতি করে। সেখান থেকে পুনরায় ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই বুধবার দুপুরে 9টি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় পড়ে গিয়ে আহত হন অর্ধ শতাধিক। সিগন্যালটা দেখতে পাইনি লোকের কারণে, মানুষজন বেশি থাকার কারণে ইঞ্জিনের থেকে ড্রাইভার দেখতে পায়নি, না দেখতে পাওয়ার কারণে ওভারটেক করে চলে গেছে। ওই ইঞ্জিনটা ওর উপর দিয়ে চলে গেছে, যা মাঝখানের বগি এগুলা পড়ে গেছে। হঠাৎ করে দেখি গাড়িগুলো ব্রেক হচ্ছে, কয়েক ধাক্কায় ব্রেক হওয়ার ফলে গাড়িটা পড়ে গেছে। দুর্ঘটনার পর থেকে বন্ধ হয়ে যায় বগুড়া থেকে চিলাহাটি, সৈয়দপুর, পঞ্চগড় রুটে রেল যোগাযোগ। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। পার্বতীপুর এবং ঈশ্বরদী থেকে ঘটনাস্থলে রওনা হয় উদ্ধারকারী ট্রেন। মেন লাইন ব্লক আছে পশ্চিমাঞ্চল, বিশেষ করে পার্বতীপুর সান্তাহার সেকশনে সকল ট্রেন যোগাযোগ ব্যবস্থা বর্তমানে বন্ধ। হেডকোয়ার্টার থেকে 2টি রিলিফ ট্রেনের কল হয়েছে। আমরা ইনসিডেন্টের মেসেজ পাওয়ার পরে আমাদের 2টা ইউনিট এখানে এই অপারেশনে টেক পার্ট করছে এবং আমরা ফার্স্ট ইউনিটে 20 জন ভিকটিমকে আমরা হসপিটালে এসে জন্য প্রেরণ করেছি। রিলিফ ট্রেনের মাধ্যমে বগিগুলো উদ্ধার এবং যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এনটিভি নিউজ ডেস্ক। ঈদের ছুটিতে রাজধানী থেকে এবারের ঈদ যাত্রায় অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা। কমলাপুর রেলওয়ে স্টেশন কিংবা বাস স্ট্যান্ডগুলোতে ছিল না অন্য বছরগুলোর মতো বিড়ম্বনা। বুধবার সকালে থেকেই সময় মতো ছেড়ে গেছে সবকটি ট্রেন, আর সড়ক পথেও নির্বিঘ্নে যাত্রা করছে ঘরমুখো মানুষ। রাজধানীর বাস স্ট্যান্ডগুলো পরিদর্শন করে সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন, বাড়তি ভাড়া আদায় সহ কোনো অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। তামজিদ সুমনের রিপোর্ট। বুধবার সকাল থেকেই কমলাপুর স্টেশনের চিত্র ছিল যাত্রী টইটুম্বুর। প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরমুখো মানুষের স্রোত ছিল ট্রেনমুখী। ট্রেনের সময় অনুযায়ী খুব সকালে স্টেশনে এসে নির্ধারিত আসন গ্রহণ করেছেন যাত্রীরা। তবে বুধবার সকালে যেসব ট্রেন ছেড়েছে সেগুলোতে ঝুঁকি নিয়ে ছাদে উঠতে দেখা গেছে অনেককেই। বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নাই, আমরা অনলাইনে সুন্দরভাবে টিকিট কাটছি। সিট পেয়েছি অনলাইন থেকে, অনেক ভালো লাগছে, অনেক স্বস্তি। আমাদের কোচ, আমাদের লোকোমোটিভ, আমাদের সিগন্যাল সিস্টেম এবং আমাদের ওয়ে সব কিছু আমরা আপ টু ডেট রাখার চেষ্টা করেছি এবং টিকিট বিক্রিতে আমরা একেবারে 100% স্বচ্ছতা দেখানোর চেষ্টা করেছি। সড়কপথে কিছুটা চাপ থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে চাপ কমতে দেখা গেছে। গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে যেসব বাস ছেড়ে গেছে সেগুলোতে স্বস্তিতে বসেছেন সাধারণ মানুষ। টিকিটের দাম নিয়ে এবছর তেমন অভিযোগ করেননি যাত্রীরা। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বাড়িতে যাচ্ছি। প্রত্যেক বছর আমরা যে অসামঞ্জস্যতা দেখি, বাড়তি ভাড়া, সরকারের কঠোর নজরদারিতে এবছর আমরা বাড়তি ভাড়া দেখতে পাইনি। ব্যবস্থাপনা অ্যাজ ইউজুয়াল আগের মতোই, তবে যাত্রীর চাপটা একটু কম। এখানেই ব্যবসায় ঘটনার একটা প্রবণতা যে নাই আমি তা বলছি না, কিন্তু আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে রাষ্ট্রের যে দায়িত্ব সেটা দিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি বিধায় আমি দাবি করব। কমপ্লেন যেগুলি পেয়েছি এখন অ্যাকশন নিচ্ছি, যেগুলি এখন অ্যাকশন নিতে পারছি না ঈদের পরে অ্যাকশন হবে। নারীর টানে নিরে ফিরে যেতে এমন স্বস্তির ঈদ যাত্রায় আনন্দের প্রতিচ্ছবি ফুটে উঠেছে রাজধানীতে বসবাস করা মানুষের চোখে মুখে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে দেশটিতে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে শুক্রবার। বুধবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে রমজান মাস 30 দিন পূর্ণ হবে।
ঈদ উদযাপনের ক্ষেত্রে সৌদি আরবকে অনুসরণ করবে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আগ্রাসনের কারণে অঞ্চলটিতে ঈদ উদযাপিত হবে যুদ্ধের আবহে। এছাড়াও শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে তুরস্ক, আর সিঙ্গাপুরে ঈদ অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এদিকে বাংলাদেশে ঈদ কবে উদযাপিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি। প্রবাসীদের মধ্যে মুসলিম ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার উপর জোর দেন কমিউনিটির বিশিষ্টজনেরা। রিয়াদে গ্রিন ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিলে এ কথা বলেন তারা। সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা আব্দুল আজিজ মাসুক। সাধারণ সম্পাদক ABM বুলবুল আহমেদ ও খালেদ শাহাবুদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান ও বাংলা বিনোদন.com-এর উপদেষ্টা আব্দুস সাত্তার। আলোচনা শেষে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রবাসীদের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেন সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, বদরুদ্দিন মেডিকেলের মার্কেটিং ম্যানেজার এবং কুমিল্লা 14 গ্রামের সন্তান জাহাঙ্গীর আলম মিয়াজির উদ্যোগে পবিত্র ওমরাহ পালনে যাওয়া মুসল্লিদের সম্মানে ইফতার মাহফিলে এ আহ্বান জানান তারা। মাহফিলে উপস্থিত ছিলেন 14 গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলাম খোকন, কুমিল্লা বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল আবু জাফর সালমান, ব্যবসায়ী আব্দুর রহিম, ভিক্টোরিয়া কলেজের সাবেক AGS শহীদুল ইসলাম, কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রফেসর শাহ আলম সহ অন্যান্যরা। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।